পাকিস্তানকে ঘরের মাঠে পেলেই বাংলাদেশের তামিমরা জ্বলে ওঠেন। ২০১৫ সালের তামিম ইকবাল আর হালের তানজিদ তামিম সবার ব্যাটে কমপক্ষে অর্ধশতকটা তুলে নেয় ওদের বিপক্ষে। তানজিদ তামিমও সেটাই করেছেন, তবে সুযোগ আছে অধরা শতক তুলে নেয়ার। ওয়ানডেতে তানজিদ তামিম কখনোই শতক করতে পারেননি। ঘরের মাঠে এই সিরিজে সেই সুযোগটাও উকি দিচ্ছে ওর সামনে। প্রথম ম্যাচে যে ধাঁচে ব্যাটিং করেছেন সেটি সিরিজ জুড়ে ধরে রাখতে পারলে ওর জন্য অধরা শতকটাও ধরা দিতে পারে। পাক বোলারদের বিপক্ষে খুব একটা খেলা হয়নি ঠিকই, তবে এর জন্য খুব একটা ঝামেলাও ওকে পোহাতে হয়নি। ৪৭ বলের এই ইনিংসে ১১টা বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এমন সলিড ব্যাটিংটা করতে পারলে এই সিরিজটা তামিমের জন্য মনে রাখার মতো একটা সিরিজ হতে পারে। ওয়ানডে ক্রিকেটটা তানজিদ তামিম একটু ভিন্ন ধাঁচে খেলার চেষ্টা করেন। ৫-৫০ কোনোটাতেই ওর স্ট্রাইক রেট ১০০-র নিচে নামেনি, কখনো কখনো সেটা পেরিয়ে গেছে ১৫০। ওর এমন আগ্রাসী ব্যাটিংটাই কি শতক থেকে বঞ্চিত করে? নানান প্রশ্ন তো আসতেই পারে। তবে তামিমের এমন ব্যাটিংই ওর শক্তি। স্লো ব্যাটিং করে সাফল্য আনার রেকর্ডও নাই, তাই ওর জন্য একটাই রাস্তা, ব্যাটিং হার্ড, গেট বেনিফিট। সামনে ওয়ানডে বিশ্বকাপ, এর আগে প্রস্তুতি নেওয়ার কাজটা ওকেই সারতে হবে ঘরের মাঠে এই দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলেই। গেল আসরে নতুন মুখ হয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন তামিম, এবার পরিস্থিতি ভিন্ন। দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন তামিমের জন্য পাকিস্তান সিরিজটা হতে পারে সবচেয়ে ভালো অপশন প্রস্তুতির জন্য। বিশ্বকাপে যাওয়ার আগে পরিপূর্ণ একটা শেপ নিয়ে যেতে পারবেন তানজিদ হাসান তামিম। আবু নাঈম, ৭১।